আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা আবার বেরিয়ে পড়েছি আরেকটি বাড়ি দেখার জন্য। এই বাড়িটি টুলুজের ভিতরে আমরা যেখানে থাকি, আর এই এলাকাটাকে আমি রাসেল ভাইয়ের এলাকা বলে থাকি। এই সেই বাড়ি যেটি দেখে আমি খুবই অ্যাট্রাক্ট হয়েছিলাম, এবং এই বাড়ির দাম 258, সো উইচ মিনস 2,58,000 ইউরো, বাংলাদেশি টাকায় প্রায় 3 থেকে সাড়ে তিন না হলেও 3-20 কোটি হবে। আর এই যে সেই বাড়ির অ্যাট্রাকশন প্লেস উইচ ইজ বারান্দা, নিচেও বারান্দার মতন আছে। আর ঢুকতেই মেন গেট দিয়ে বাম পাশে একটি স্টোরেজ রুম আছে বা স্টোরেজ স্পেস আছে, বাট সেটা খুব সুন্দর করে তারা রিনোভেট করেনি বা এটাকে খুব সুন্দর করে সাজিয়ে গুছায়নি। সবাই তো আর ওভাবে আসলে খরচ করে না বাড়ির পিছনে, যতটা না পারতে করা যায় ততটা করে অনেকেই, আবার অনেকেই খুব বেশি মন দিয়ে তারা বাড়ির কাজ করে। লোকটা দেখাচ্ছিল এখানে ওয়াশিং মেশিনের স্পেস আছে, ফ্রিজ রাখার জায়গা আছে, এবং এখান দিয়ে বের হয়ে আমি সুইচগুলোও দেখে নিচ্ছিলাম। বাড়ির ঘরে ঢুকতেই যে কোট রাখার জন্য একটা জায়গা লাগে, সেই কোট রাখার হ্যাঙ্গার টাইপের জায়গা ছিল, এবং এখানে অনেক বড় একটা ক্যাবিনেট আর আলমিরা ছিল। আমার তো এই জিনিসটা খুবই ভালো লেগেছিল, সেজন্যই আমার এই বাড়িটা দেখতে আসা। আর এই বাড়িটিতে 4টা বেডরুম আছে, এখান দিয়ে ঢুকতেই একটা বেডরুম। আমরা আসলে 4টা বেডরুমের বাসা কনভেনিয়েন্ট এবং রিজনেবল পাচ্ছিলাম না, সো তাই আবার আমাদের টুলুজে খোঁজা। আর এই বাড়িটা খুব কনভিনিয়েন্ট মনে হচ্ছিল পিকচারে আর অ্যাডভার্টাইজমেন্টে। এটি একটি বেডরুম, বাট এই বেডরুমের ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এই রুমটার একটা যে জানালা আছে সেই জানালাটা খুললে একদম মেন রোডের সাথে, সো সেগুলো ভাবছিলাম, দেখছিলাম। এখান দিয়ে বেরিয়ে সিঁড়ির নিচে একটু স্পেস আছে, এখানেও কিছু স্টোরেজ স্পেস করতে পারা যাবে, সো দেখে নিচ্ছিলাম। ইলেকট্রিক সব বোর্ডগুলো এখানে দেওয়া আছে। আর এপাশ দিয়ে বের হলে আরেকটি বেডরুম, এবং এই বেডরুমটা একটু ডিফারেন্টভাবে তারা ওয়ালপেপার অ্যান্ড একই কালারের ম্যাচিং করে তারা ফ্লোর করেছে। সামনে একদম অ্যাটাচ টয়লেট অ্যান্ড শাওয়ার রুম রেখেছে। তারা এটাকেই মনে হয় মেইন বেডরুম রেখেছে, কারণ একদম ওভাবেই সুন্দর করে সাজানো। বাট এই যে ফ্রেঞ্চদের এই গোলাপি বাথরুমে যে কি পেয়েছে তারা, আমি ঠিক বুঝি না। আমার এই গোলাপি গোলাপি বাথরুমে আমার ভালো লাগে না, গোলাপি কমোড ইভেন সি। যাই হোক, এখান দিয়ে বেরিয়ে আছে গ্যারেজ, এখানে দুটো গাড়ি রাখার ব্যবস্থা আছে তারা বলছিল, এবং ইলেকট্রিক গেট আছে, এবং এই পাশ দিয়ে আরেকটি এক্সট্রা কিচেন করে নেওয়ার জায়গা আছে, কিংবা এখানে স্টোরেজ প্লেসও করে নিতে পারেন আপনারা বা আমি বাড়িটা নিলে। এই বাড়িটা নেওয়ার জন্য কিন্তু আমি অনেক 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 আশা স্বপ্ন করেছিলাম, বাট আনফর্চুনেটলি এই বাড়িটি আমরা নেইনি। কেন নেইনি সেটা জানার জন্য শেষ পর্যন্ত ব্লগটা দেখতে হবে। এখানে আরেকটি স্টোরেজ এরিয়া আছে, সেগুলোই দেখছিলাম, এবং তারপর আমরা উপরের দিকে রুমগুলো দেখার জন্য এরপর আমরা উপরের দিকে উঠে গেলাম। সিঁড়ি দিয়ে উঠতেই আরেকটি বেডরুম, আর বেডরুমটা খুব বেশি বড় বলবো না, স্ট্যান্ডার্ড সাইজের আছে, বাট সিলিংগুলো বেশ হাই। এটি কিন্তু বাতাস চলাচলে ঘরে বেশ ঠান্ডা রাখতে সাহায্য করে ঘর, সো এটি খুব ভালো একটা দিক। আর সবচেয়ে বেস্ট পার্ট অফ দিস হাউস ইজ দ্য কিচেনটা একদম মনের মতন করে দেওয়া আছে। সব ইউনিটগুলো বা ক্যাবিনেটগুলো একদম নিউ, ব্র্যান্ড নিউ। আর এখানে গ্রিল ওভেন দেওয়ার জন্য জায়গা করা আছে, ক্যাবিনেট, শেলফ, সব কিছুই একদম, ফ্রিজ দেওয়া আছে, ফ্রিজটাও ইনক্লুডেড। সো আমার কাছে তো কিচেনটা খুবই ভালো লেগেছে। আর কিচেনটা আমি আগেই দেখে পছন্দ করে এসেছি। মেয়েদের কিচেন হচ্ছে সবার আগে, কোনো বাড়ি কিনতে যাবেন আমার কাছে তো কিচেন সবার আগে। এখান দিয়ে একটি ওয়াশরুম আছে, যেখানে শাওয়ার রুমের ব্যবস্থা নেই বা শাওয়ারের ব্যবস্থা নেই, বাট চাইলে আমরা এটাকে একটু অর্গানাইজ করে নিতে পারবো, শাওয়ারের ব্যবস্থা করে দিতে পারবো এখানে, সেটাই দেখছিলাম। আর এটা হচ্ছে ড্রয়িং রুম প্লাস ডাইনিং রুম একসাথে, এবং এর ভিতর দিয়ে একটা রুম করেছে। চাইলে আপনারা বা আমরা এখানে ওয়ালটা খুলে দিয়ে একটা বিশাল ড্রয়িং রুম বা ডাইনিং স্পেস সহ করে নিতে পারি। আর আরেকটা বেস্ট পার্ট হচ্ছে এই বাড়ির, এই যে বাড়ির সামনে একদম খোলা খোলা বারান্দা মানেই আমার পছন্দের, আমার ভালোবাসার একটি জিনিস। বাট এই বাসার ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এই বাসাটা একদম মেন রোডের সাথে, কিন্তু আবার সুবিধা হচ্ছে এই বাড়িতে দাঁড়ালে
সব দোকানপাট সব কিছুই দেখা যায়। এই এলাকার মাংসের দোকান থেকে শুরু করে বাড়ির পিছনেই স্কুল বাচ্চাদের সব কিছু খুবই কাছে। আর টুলুস তো খুবই কাছে, কারণ এটার পোস্ট কোড হচ্ছে 31100। সো আমরা এই পোস্ট কোডে আরও 3-4টা বাসা দেখেছি, আর এই বাসাটা নেওয়ার জন্য আমরা খুবই ট্রাই করেছি। এই যে বাসার সামনে যে বাগানটা, আমার হাজব্যান্ড বলছিল এটাও ডিসঅ্যাডভান্টেজ, বিকজ বাচ্চারা বাগানে খেলবে, একদম বাইরে রাস্তা থেকে মানুষ দেখতে পাবে। যতই তুমি ওয়াল উঠাবে, সেই ওয়াল উঠালে পুরো বাড়ি অন্ধকার হয়ে যাবে। সো আর কি করা, এই বাড়ির অনেক নেগেটিভ পজিটিভ সাইড ভাবতে ভাবতে তারপরও আমরা কিন্তু এই বাড়িটার প্রপোজাল দিয়েছিলাম। আমরা 232 দাম বলেছিলাম এবং তারা অ্যাকসেপ্টও করে নিয়েছিল। বাট অনলি 4টা বেডরুম আমাদের প্রেফারেন্স দেখে এই বাড়িটাই নিতে হবে, একদম রাস্তার সাথে লাগোয়া বাড়ি, জানালা খোলা যায় না, প্লাস এরকম আরও কিছু সমস্যা আছে যেখানে আমরা টুলুজে বাড়িই দেখতে চাইনি। অনেক অনেক বাড়ি আমরা বাইরে দেখেছি। সো আসলে মনটা খুঁতখুত করছিল, অনেক কিছু ভেবে আকাশ পাতাল, মানে ভাবতে ভাবতে আমাদের চিন্তা করতে করতে চুল আরও কতগুলো পাকিয়ে ফেলেছিলাম, যদিও আমার হাজব্যান্ডের কাজের থেকে অনেক কাছে হবে। এরকমই অনেক পজিটিভ নেগেটিভ ভাবতে ভাবতে আমরা আসলে এই বাড়িটি পরে একদম কন্ট্রাক্ট সাইন করার আগে দিয়ে আমরা ক্যান্সেল করে ফেলি। অনেক দিন তারা আমাদের সাথে এটা নিয়ে অনেক বার্গেনিং করে। ইভেন দো আমরা এই বাড়িটা সাইন না করার পরও দেখেছি যে বাড়িটা আরও কমে অ্যাডভার্টাইজে এসেছে, মানে বাড়িওয়ালা খুব ডেসপারেট ছিল। বাট কী করার, আমরা তো এই বাড়িটা নিব না। সো আমরা কিন্তু আরও বাড়ি দেখেছি, আর আমি আপনাদের সাথে বেছে বেছে কিছু বাড়ি শেয়ার করছি, ইনফরমেশন দিচ্ছি, যারা বাড়ি কেনার প্রসেসে আছে যেন হেল্প হয়। দেখা হবে নেক্সট ভ্লগে। আল্লাহ হাফেজ।